আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে চুপ থাকার উপকারিতা সম্পর্কে আলোচনা করা হবে। চুপ থাকা মানে দুনিয়াবি কথা থেকে চুপ থাকা, জবান সবসময় আল্লাহর জিকির ও ফিকিরের মধ্যে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি চুপ থাকতেন। মনে রাখতে হবে, মুখ দিয়ে বের হওয়া কথাটা হয় সওয়াবের হবে, না হয় গুনাহের হবে। সুতরাং হয় ভালো কথা বলা, না হলে চুপ থাকো। ইরশাদ হচ্ছে, মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করা কাজে সচেতন পাহারাদার ফেরেশতা তার নিকটে রয়েছে। সূরা কাহফ আয়াত 18। হাদিসে তিনি বলেন, যে আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে তার উচিত হলো ভালো কথা বলা অথবা চুপ থাকা। সহিহ বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে চুপ থেকে যে সে নাজাত পেয়েছে। তিরমিজি শরীফ। অন্য হাদিসে তিনি বলেন, যে মানুষ তার জবান ও যৌনাঙ্গে জামিন হতে পারে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সহিহ বুখারী। নবীজি আরও বলেন, যে নিরাপদ থাকতে চায় তার জন্য চুপ থাকাটা অতীব জরুরি। মুসনাদ আবি আলা। হাদিসে আরও বলা হয়েছে, জিহবা মানুষের অধিকাংশ পাপের মূল। চুপ থাকা একটা ইবাদত। তোমার উপর নেকির কথা বলা ছাড়া বাকি সময় বেশি থাকা চুপ জরুরি করে নাও, কারণ এটি শয়তানকে তোমার নিকট থেকে দূর করে দেবে আর ইসলামের কাজে তোমার সহায়তাকারী হবে। হিকমতের 10টি অংশ আছে, 9টি অংশ একাকিতে আর একটি অংশ চুপ থাকাতে আছে। মুসনাদুল ফেরদাউস। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি বিষয় এমন যা একজন মানুষের নিকট কমই থাকতে পারে। 1. চুপ থাকা, যা ইবাদতের খুঁটি। 2. আল্লাহর নিকট মিনতি করা। 3. দুনিয়ার প্রতি অনাসক্তি। 4. অল্পে তুষ্টি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, যদি কথা বলা রূপার মতো হয় তাহলে চুপ থাকা হচ্ছে সোনার মতো। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ বলেন, যদি আল্লাহর কাজ করার কথা বলা রূপার মতো হয় তাহলে তার নাফরমানিমূলক কথাবার্তা থেকে চুপ থাকা হলো সোনার মতো। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলেন, দীর্ঘ চুপ থাকা ইবাদতের ভান্ডার। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলেন, ইবাদতের শুরু হচ্ছে চুপ থাকা, অতঃপর ইলম হাসিল করা, এরপর তা মনে রাখা, তারপর তার উপর আমল করা, সর্বশেষে তা শেয়ার করা। ইসলামী স্কলারদের মতে নারীর সৌন্দর্য, লজ্জা এবং বুদ্ধিমানের সৌন্দর্য হলো চুপ থাকা। চুপ থাকা নেক লোকদের দোয়া ভদ্রতার ভিত্তি। চুপ থাকা ছোট ফায়দা হলো নিরাপদ থাকা, আর অযথা কথা বলা ছোট লোকসান হলো লজ্জিত হওয়া। আদবের 4টি ভালো দিক। তওবা, নফসের বিপরীতে কাজ করা, চুপ থাকা, একাকী থাকা। মুমিনের 4টি ভালো দিক: চুপ থাকা, মিথ্যা বর্জন করা, পরহেজগারিতে একনিষ্ঠ থাকা ও রিয়া থেকে বেঁচে থাকা। মূলত অসংযত জিহ্বা সকল ইবাদত বন্দেগী নষ্ট করে দেয়, কেননা চুপ থাকা হলো উত্তম পরহেজগারি, আর এর কারণে গুনাহ কম হয়। এজন্যই তো বলা হয়, গীবত থেকে বেঁচে থাকার জন্যই চুপ থাকা অত্যাবশ্যক। আমাদের সামাজিক জীবন বিশ্লেষণ করলে প্রতীয়মান হয়, কম কথা বলা বা অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকা দুনিয়া আখিরাতের কল্যাণে সাধনে সহায়ক। মহান আল্লাহ আমাদের সকলকে অযথা ফালতু কথাবার্তা থেকে চুপ থাকার, বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।